ভেন্ডি আলুর এই শুকনো শুকনো ঝাল ঝাল রেসিপিটি গরম গরম ভাত বা রুটি সবের সাথেই দারুণ জমে যায়। নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আজ বেশ কিছুদিন পর আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজ শেয়ার করতে চলেছি ঢেঁড়স আলু বা ভেন্ডি আলু দিয়ে শুকনো শুকনো একটা ঝাল ঝাল রেসিপি, যেটা ভাত বা রুটি সবের সাথেই বেশ ভালো লাগে খেতে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। রেসিপি শুরু করার আগে বলবো, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন, প্লিজ পুরো ভিডিওটাকে স্কিপ না করে কন্টিনিউ করবেন, এটা অনুরোধ রইল। প্রথমে আমি ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি। এখানে ছোট বড় দুইই ছিল, তাই বড়গুলোকে একটু ছোটোর মাপে কেটেছি। তারপর নিয়েছি হচ্ছে সেমভাবে একটু আলু কেটে নিয়েছি একটু পাতলা করে। তারপর নিয়েছি হচ্ছে এখানে যা যা উপকরণ লাগছে সেগুলো নিয়েছি একটা পেঁয়াজ কুচি, 3 থেকে 4টে কাঁচা পাকা লঙ্কা কুচি, আর নিয়েছি হচ্ছে 3 থেকে 4 কোয়া রসুন কুচি আর একটা টমেটো। চলুন তাহলে এই রেসিপি শুরু করা যাক। আজকের এই রেসিপির জন্য প্রথমেই আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সরষের তেল গরম করে নিয়েছি। রান্নাটা অতি অবশ্যই সরষের তেলে করার চেষ্টা করবেন। তো তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে প্রথমে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আর আলুটা ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না আলুর গায়ে হালকা একটা বাদামি রং চলে আসছে এবং আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন খুব ভালোভাবে কিন্তু সিদ্ধও হয়ে গেছে আর এদিকে খুব ভালো মতো ভাজাও হয়ে গেছে। আলুগুলো ভেজে একটা পাত্রে কিন্তু তুলে নিয়েছি। এরপর প্যানে যে এক্সট্রা তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি ঢেঁড়সটাকে একটু ভেজে নেব। ঢেঁড়সটা যতক্ষণ একটু সফট হয়ে আসছে বা একটু সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নেব। আর এইভাবে ঢাকা দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে আবারও ঢাকাটা তুলে খুব ভালোভাবে নেড়ে কিন্তু এই ঢেঁড়সটা ভেজে নেব। এই ঢেঁড়সটা ভাজতে 2 থেকে 3 মিনিট আমার এখানে সময় লেগেছে। আর অবশ্যই কিন্তু ঢেঁড়সটাকে এইভাবে ঢাকা দিয়ে কিন্তু ভেজে নিতে হবে, এতে করে ঢেঁড়সটা খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধও হয়ে যাবে। দেখুন ঢেঁড়স এখানে কিন্তু খুব ভালো মতো ভাজা হয়েই গেছে। এরপর আমি একটু দেখে নেব যে ঢেঁড়সটা ঠিক কতটা সিদ্ধ হয়েছে। ঢেঁড়সটা এখানে মোটামুটি সিদ্ধ হয়েছে, তবে এখনও যেহেতু রান্নাটা হবে সেই জন্য আমি একদম পুরোপুরিভাবে সিদ্ধটা করে নিচ্ছি না বা ভাজাও করে নিচ্ছি না। ঠিক এই রকম পর্যায়ে ঢেঁড়সগুলোকে আমি তুলে নিয়েছি। এরপর কড়াইতে আমি আবারও একটু তেল গরম করে নিয়ে 1/2 চামচ কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটাকে তেলের মধ্যে কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে নিচ্ছি, এতে করে কালো জিরেটা ভাজাও হয়ে যাবে আর সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে। শুকনো লঙ্কা এবং কালো জিরেকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর যখন ভাজা হয়েছে তখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। এরপর দিয়ে দিলাম রসুন কুচিটা। রসুন কুচিটা দিয়েও একটু লাল লাল করে ভেজে নেব। রসুন কুচি দিয়ে ভেজে নিয়ে তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে কুচিয়ে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়েও খুব ভালোভাবে ভেজে নেব 1 মিনিট মতো, যতক্ষণ না পেঁয়াজটা ভালোভাবে সফট হয়ে আসছে। খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম হচ্ছে কাঁচা পাকা লঙ্কা কুচি। আবারও খুব ভালোভাবে কিন্তু আমি হচ্ছে নেড়ে চেড়ে নিচ্ছি বা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে লঙ্কাটাকে। পেঁয়াজ কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে আগে থেকে ভেজে রাখা ঢেঁড়স এবং আলুটাকে। ঢেঁড়স এবং আলুটা দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ এবং হচ্ছে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিলাম পাকা টমেটোটা।
লবণ, হলুদ এবং টমেটো ঠিক এই পর্যায়ে দেব। আর লবণ দেওয়ার সাথে সাথে টমেটো থেকে কিন্তু জল বেরিয়ে আসবে। এদিকে আলু এবং ঢ্যাঁড়স যতটুকু কুক হওয়া বাকি আছে, এই টমেটো থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু কুক হয়ে যাবে বা সিদ্ধ হয়ে যাবে। তাই ঠিক এই রকম পর্যায়ে কিন্তু টমেটো, লবণ এবং হলুদটা দিতে হবে। হলুদটা যদি আমি প্রথম থেকে দিতাম তাহলে কিন্তু পুড়ে পুড়ে যেত বা কালারটাই ভালো হতো না, সেই জন্য এই সময়টায় অবশ্যই দিতে হবে। দেখুন টমেটো কিন্তু অনেকটাই গলা শুরু করে দিয়েছে। আমি 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। 2 মিনিট পর ঢাকাটা তুলে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে আবারও 2 মিনিট রান্নাটা হতে দিয়েছি। এই পর্যায়ে একদম শেষ পর্যায়ে আর কি খুব সামান্য একটু চিনি অ্যাড করলাম, এতে করে টেস্টটা কিন্তু খুব ভালো আসে। আর চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও আমি 2 মিনিট রান্নাটা করে নিয়েছি। তবে চিনিটা দেওয়ার পরে কিন্তু আমি একদমই ঢাকা দেইনি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, ঝাল ঝাল শুকনো শুকনো একটা ঢ্যাঁড়সের রেসিপি, যেটা রাতের ডিনারে রুটির সাথে বা গরম গরম ভাতের সাথে দুয়ের সাথেই কিন্তু অসাধারণ লাগে খেতে। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।